নমস্কার। খবর কি আপনাদের? ভালো আছেন তো সবাই? আর কেমনই বা কাটছে আপনাদের দিনকাল? আমার আরও একটি দিনের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজ চলে এসেছি আমার আলপনা পারদর্শী ছোট ননদের বাড়ি। প্রতি বছর ছোটদি কিন্তু এই সিডনিটির আয়োজন করে। আশা হয় না এই প্রথম বছর আমি যদিও এসেছি, আগের বছর এসেছিলেন আমার শাশুড়ি মা। ছোটদির যেই দিন গৃহপ্রবেশ হয়েছিল, গৃহপ্রবেশের দিন হয় এই সিডনি। কত সুন্দর আলপনা দিয়েছে দেখুন, পরিপাটি করে, এত সুন্দর হাতের কাজ। আর আসনও বানিয়েছে প্রচুর। আপনাদের কোনো একটা সময় করে আমি অবশ্যই দেখাবো। আর এই যে এত কিছু আয়োজন দেখছেন, একটিতেও কিন্তু আমার কিছু সাহায্য নেই। ও সমস্তটা নিজে ভোর থেকে উঠে করেছে। আমি সবেমাত্র এসে শুধুমাত্র দেখছি যে সমস্ত কিছু রেডি করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আমারও সংসার জীবনটা কিন্তু ছোটদিক থেকেই দেখে শুরু। ওর প্রতিটা দিকই কিন্তু সুন্দর। ছেলেকে তৈরি করা থেকে আরম্ভ করে প্রতিটা কাজ, এত সুন্দর জামা ভাঁজ করে গুছিয়ে রাখে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে ও ইস্ত্রি করছে মনে হয়। তারপর পরে যখন ওর থেকে খোঁজ নিয়ে জানি, না, ওটা এমনি এত সুন্দর গুছিয়েছে। প্রতিটা হাতের কাজে কিন্তু আমাদের ছোটদির প্রচুর পরিপাটি। আর এই যে দেখুন, মা সরস্বতীর এখানে যে ছোট্ট শৌখিন যে মূর্তিটি রয়েছে, এত সুন্দর দেখতে। আর ও আবার নিজে এই অলংকারগুলি কিনে সাজিয়েছে। আর এই যে দেখুন, ছোট্ট হাঁসটি খুব সুন্দর দেখতে লাগছে। আর এটি হচ্ছে ছোটদির তুলসীতলা। এখানেই ছোটদি স্নান টান করে তুলসী গাছে জল দেয়। ঠাকুরমশাই চলে এসেছেন। ওই যে দেখুন, মা অন্নপূর্ণা, ঈশ্বরের বাটিনীর সমস্ত ছবি ওনাদের বাড়িতে কিন্তু সুন্দর করে আঁকা আছে। আর এই যে দেখুন, ছোটদির ঠাকুর ঘর কত সুন্দর না, সুন্দর করে পাথর লাগিয়েছে। আর ওই পাশে হচ্ছে আমাদের গুরুদেব, আর ওই পাশে হচ্ছে গুরুদেবের গুরুদেব। এই যে দেখুন, এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটি। ছোটোর ওপর কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। চলুন ছোটদি ঠাকুরকে প্রণাম করুক, আর আমরা একটু নিচে ঘুরি। এই যে দেখুন, কত আলপনা সিঁড়িতে সিঁড়িতে দিয়ে রেখেছে। ওর হাতের কাজ প্রতিটি সত্যি প্রশংসা করার মতো। শান্তি প্রদায়িনী সুরধ্বনি গঙ্গা নমো নমঃ। এতে মন্দা পুষ্পাং নমঃ গঙ্গায় নমঃ যমুনায় নমঃ সরস্বত্যৈ নমঃ। চন্দনটা। আর এই যে এটা দিয়ে হবে আজকে কচুরি। ছোটদি ঘুগনি করে রেখেছে, আর আমার ওপর দায়িত্ব পড়েছে কচুরি করার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।